আজ আমরা আলোচনা করব একটি সুখবর নিয়ে, যা লাখো বাংলাদেশের আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব করেছে সরকার। আসন্ন জাতীয় বাজেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর করের বোঝা কমাতে সরকার বেশ কিছু জনবান্ধব পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা বাড়ানো। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৩,৫০,০০০ টাকা থেকে এই সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এই প্রস্তাব আজ ১৫ই মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করা হবে। এরপর ১৯ মে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটি পেশ করা হবে। অর্থ উপদেষ্টা আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে পারেন, যেখানে এই প্রস্তাব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে জনগণের উপর চাপ বেড়েছে, তাই আমরা ব্যক্তি পর্যায়ে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ নিচ্ছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত ২৬ মাস ধরে মূল্যস্ফীতি ৯% উপরে রয়েছে। এপ্রিল মাসে এই হার ছিল ৯.১৭%। এই পরিস্থিতিতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে, যা জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন করে তুলেছে। গত ২০২৩-২৪ অর্থ বছরে সরকার করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বাড়িয়ে ৩ লাখ থেকে ৩,৫০,০০০ টাকা করেছিল। এবার আরও ২৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাবটি সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। এই পদক্ষেপের ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের হাতে বাড়তি অর্থ থাকবে, যা ব্যয় এবং সঞ্চয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও সরকার নির্দিষ্ট কিছু কর নিয়ম শিথিল করার পরিকল্পনা করছে, যা ব্যবসায়ীদের জন্য সুখবর হতে পারে।